আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, 2025 সালের ইংরেজি 2025 সালের শবে বরাত, এই শবে বরাতের রাতে বা দিনে কিংবা শবে বরাতের আগে থেকেই এখন থেকে যদি আপনারা অন্তত 5টি আমল নিয়মিতভাবে করতে থাকেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিতে পারেন। ধনী হওয়ার বিশেষ এই আমল ও দোয়াগুলো আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। মৃত্যুর আগে রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আপনারা আমলটি যখনই ভিডিওটি দেখছেন, শবে বরাতের আগে হলেও আপনারা আমলটি এখন থেকে করা শুরু করে দিন, রব্বুল আলামিনের উপর ভরসা করে। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখার। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান রব্বুল আলামিন আল্লাহ যাদের তা দান করেন। তবে এমন সহজ 5টি আমল রয়েছে, যেই 5টি আমল যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন, বিশেষ করে শাবান মাসের এই শবে বরাতের সময়, অর্থাৎ এখন থেকে শবে বরাত পর্যন্ত যদি আপনারা আমলটি করতে পারেন, বিশেষ করে শবে বরাত, শবে কদর, যে রাতগুলোতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেই রাতগুলোতে যদি এই আমলগুলো বেশি বেশি করতে পারেন এবং সারা জীবন যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করছেন, ততদিন পর্যন্ত যদি আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ একসময় আপনার রিজিকে বরকত দান করবেনই করবেন। 1 নম্বর যে আমল, সেটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। মহান আল্লাহ বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10-12। তাই অন্তত কম করে হলো আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে অন্তত 100 বার করে পড়া শুরু করুন। আজ থেকে আমলটি করা শুরু করে দিন। রব্বুল আলামিন চাহে তো এই মাসের ওসিলায়, শবে বরাতের আমলের ওসিলায় হলেও আপনাকে মাফ করে রিজিকে বরকত দান করবেন। 2 নম্বর যে আমল, সেটা হলো যাকাত আদায় করা। যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ সমূহের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য যাকাত ফান্ডে আপনার যাকাতের টাকা জমা দিতে হবে। যাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও রয়েছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা বলেন, যাকাত হলো কেবল ফকির, মিসকিন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, অর্থাৎ নব মুসলিম, তাদেরই হক, এবং দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এটাই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় যাকাত আদায়ে অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণেই ইসলামী খেলাফতের সকল খলিফা, দ্বিতীয় ওমর খ্যাত হযরত
উমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। 3 নম্বর, আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। 4 নম্বর হলো দোয়ার আমল। এই আমলটি বেশি বেশি করবেন। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে পাকে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি আমরা কম করে হলো 100 বার করে পাঠ করব, এখন থেকে শুরু করে শবে বরাতের রাত পর্যন্ত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফে রয়েছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং সর্বোপরি 5 নম্বরে হচ্ছে অর্থাৎ অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট কোনো সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার মা ও বোনদেরকে অনুরোধ করব, দিনী ভাইদেরকে অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখলেন তারা আজকের পর থেকে অবশ্যই এখন থেকেই শবে বরাত পর্যন্ত অন্তত এই 5টি আমল বেশি বেশি করুন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হবে দিনী ভাই বোনেরা, তাই অন্তত মনে মনে হলেও একটি নিয়ত করুন, অথবা সাক্ষী রাখার জন্য হলেও ভিডিওটিতে একটি করে কমেন্ট করতে পারেন। চাইলে অন্তত আমিন লিখে কমেন্ট করতে পারেন, নিয়ত করতে পারেন, এবং আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে এই আমলটি সম্পর্কে বলে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের যে ভিডিওগুলো আমরা তৈরি করব, বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো তৈরি করব আগামী শবে বরাতের আমল, শবে বরাতে কী কী আমল করবেন, সহজ আমল, সেই বিষয়গুলো নিয়ে, এবং শবে বরাতের রাতে তার আগের রাতে কি কি আমল করবেন, রোজা রাখবেন কোন দিন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত নতুন ভিডিও আমরা তৈরি করছি ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই 5টি আমলের ওসিলায়, আপনাদের মনের নেক নিয়তের ওসিলায় যেন রব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দেন, এবং অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।